আজ আমি পরশুরাম গল্প সমগ্র থেকে আতার পায়েস এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। চুরির জন্যই যে চুরি, তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায়। দেশের কাজে চুরি, সরকারি কন্ট্রাক্টে চুরি, তহবিল তসরুফ, পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক, তাতে আনন্দ নেই, শুধু স্থূল স্বার্থসিদ্ধি। গীতায় যাকে কাম্যকর্ম বলা হয়েছে, এসব চুরি তারই অন্তর্গত। কিন্তু যে চুরি অহেতুক, যা শুধু অকারণ পুলকে করা হয়, তা নিষ্কাম ও সাত্ত্বিক। অনাবিল আনন্দ তাতেই মেলে। যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিছুরই তার অভাব ছিল না। তথাপি তিনি ননি চুরি করতেন। তার কোটি তটে রঙিন ধটি যথেষ্ট ছিল, বস্ত্রাভাব কখনো হয়নি। তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন। এই হল নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবৎ প্রদর্শিত নিদর্শন। রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল। প্রবোধ মাস্টারের বয়স 30, আমোদে লোক, ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পুজোর বন্ধর দিন কতক আগে 5টি ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বললে, স্যার, মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করলে, ব্যাপারটা কি? গেল বছর আমার বড়দার বিয়ে হয়ে গেল, জানেন তো। তার শ্বশুর ভৈরববাবু খুব বড়লোক। দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি। পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর, মুশকিল কি হলো? ভৈরববাবু বলেছেন, আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান, তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তোমার বড়দার বৌদিকে নিয়ে যাও না কেন? তা হবার জো নেই, ওরা মাইসোর যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে চলুন না স্যার। ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমাই, নরেন, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরা এই 5 জন যাব। আপনার কোনো অসুবিধা হবে না। সঙ্গে চাকর যাবে তো? কোনো দরকার নেই, সেখানে দারোয়ান আর মালি আছে, তারাই সব কাজ করে দেবে। খাবার জন্য ভাববেন না স্যার, আমরা সঙ্গে স্টোভ নেব, কারি পাউডার নেব, চা, চিনি, গুঁড়ো দুধ আর বিস্কুটও দেদার নেব। ওখানে সস্তায় মুরগি পাওয়া যায়, বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে। ওখানকার দারোয়ান পাড়েজি ভাত রুটি যাহাই বানিয়ে দেবে। আমরা নিজেরা 2 বেলা ফাউল কারি রাঁধব, তাতেই হবে না? প্রবোধ বললে, সব তো বুঝলুম, আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না? সজোরে মাথা নেড়ে সুধীর বললে, মোটেই একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না। আপনি সেরকম মানুষই নন স্যার। আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই, নরেন, সুরেন সমস্বরে বললে, নিশ্চয়ই নিশ্চয়ই। পিন্টু বললে, স্যার, কোনান ডয়েলের সেই লাস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু। প্রবোধ যেতে রাজি হলো। দেওঘর আর যোশীটির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্যও ভালো। ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটাকত কাতা গাছে বড় বড় ফল ধরেছে। অনেকগুলো একেবারে তৈরি, পেড়ে খেলেই হয়। প্রবোধ বললে, ভারী আশ্চর্য তো, ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনেও ভাববেন না তা, আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার। দারোয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে ভীষণ ঝগড়া। দুজনে দুজনের ওপর কড়া নজর রাখে। তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি। প্রবোধ বললে, আত্মকলহের ফলই এই। পাড়ে আর মাহাতো যদি একমত হতো,
তবে স্বচ্ছন্দে আতা বেচে লাভটা ভাগাভাগি করে নিতে পারত। নিমাই বললে, আচ্ছা স্যার, আমাদের দেশনেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া, তবুও চুরি হচ্ছে কেন? সুধীর বললে, যা যা জ্যাঠামি করিসনি, আগে বড় হ, তারপর পলিটিক্স বুঝবি। নিমাই বললে, যদি 2-3 সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে। আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বললে, বেশ তো, তুই তৈরি করে দিস। ও পাঁড়েজি, তুমি কাল সকালে 3 সের খাঁটি দুধ আনতে পারবে? পারে বললে, জরুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকালবেলা সকলে বেড়াতে বেরুলো। ঘণ্টাখানেক বেড়াবার পর ফেরবার পথে সুধীর বললে, দেখুন স্যার, এই বাড়িটি কি সুন্দর, ভীমসেন ভিলা। গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বললে, এদিকে দেখুন স্যার, কি ভয়ানক পেয়ারা ফলেছে, কাশির পেয়ারার চাইতেও বড় বড়। নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে, কাকেও তো কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, ও মালি। কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার? প্রবোধ বললে, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয়ই খুব সস্তা। খেতে চাও তো কিনে খেও, বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, চুরি করব না, শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ। প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগল। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠল। পেয়ারা পেড়ে কামড় দিয়ে বললে, বোম্বাই আমের চাইতেও মিষ্টি। সুধীর বললে, এই নিমে, স্যারকে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা হাতে ঝুলিয়ে বলল, এইটা ধরুন স্যার, একটু চেখে দেখুন, চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে, সত্যিই খুব ভালো পেয়ারা, আর বেশি পেরো না, তাহলে ভারী অন্যায় হবে, কিন্তু লোভ সম্বরণ করতে শেখো। ততক্ষণে নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে, তার সঙ্গীরাও প্রত্যেকে 2-3টে করে পেয়েছে। সুধীর বললে, এই নিমে, শুনতে পাচ্ছিস না বুঝি? স্যার রাগ করছেন, নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাঁচ করে গেটটা খুলে গেল। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন। দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় 2টি পোঁটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধুপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বললেন, হ্যাঁ, এসব কি? দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছো? ভদ্রলোকের ছেলের এই কাজ? ঝব্বু সিং, এই ঝব্বু সিং, বেটা গেল কোথায়? পোটলা 2টি নিয়ে মহিলা বাড়ির ভিতর ঢুকলেন। ঝব্বু সিং 1 লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক। গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে, হুজুর, হুকুম দেন তো থানে মে খবর দিয়ে আসি। हो बैजनाथ जी, छिया छिया भद्दर आदमी ছেলিয়ার এই কাম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মশাইদের কোত্থেকে আগমন হলো। এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি করবারই বয়স, কিন্তু তুমি তো বাপু খোকা নাও, তুমিই বুঝি দলের সর্দার। প্রবোধ হাত জোর করে বললে, মহা অপরাধ হয়ে গেছে স্যার। এই নিমাই, সব পেয়ারা দরওয়ানজি জিম্মা করে দাও। আমরা বেশি খাইনি স্যার, মাত্র 2-3টে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। কৃতার্থ হলুম শুনে। এরা বোধহয় স্কুলের ছেলে। তোমার কি করা হয়? নাম কি?
আজ্ঞে, আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার। এরা সব আমার ছাত্র, পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। খাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতিশিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রায়বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার। আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড়লোক হবার জন্য করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটি বালকত্ব এসে পড়েছে। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন। বিয়ে করেছ? করেছি স্যার। তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছ কি করতে? বনে না বুঝি? আগে খুবই বনে, কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন। আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না, তাই এখানে এসেছি। স্যার, যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। কে বললে ঊর্ধ্বে উঠে গেছি? আমাকে জড়োদ্গব গিদ্ধর ঠাউরেছ নাকি? তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন? আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো, এবারকার মতন মাপ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন, কি বেয়াক্কেলে মানুষ তুমি! এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাপ করবার কে? তোমাকে মাপ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় এসে একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাঁড়ার তো ঢুঢু, চা পর্যন্ত ফুরিয়ে গেছে। হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে। সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেব। মিনিট 10 সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটক থাকো। এখানে উঠেছ কোথায়? প্রবোধ বললে, ভৈরব কুটিরে, স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর। ভীমবাবু বললেন, কি সর্বনাশ! যার ফটকের পাশে বেগুনি বুগনভিলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আজ্ঞে হ্যাঁ। বাড়িটার কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই, তোমরা ওখানে উঠেছ তা ভাবিনি। নিমাই বললে, ভূতে পাওয়া বাড়ি নাকি? ভূত কোন বাড়িতে নেই, এ বাড়িতেও আছে। ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব, এই পাড়ার চাইতেও বেশি। একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটা ধূমায়মান গামলা এবং গোটাকতক বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, এ কি এনেছো? আতার পায়েস যে, এর মধ্যেই তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়ে একটু মিষ্টি মুখ করুক। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না বাবু। ছেলেরা যে পেয়ারা পেড়েছে তাই নয় একটা খেও, চিবুতে না পারো তো সেদ্ধ করে দেব। সুধীর সহাস্যে বললে, স্যার, আমাদের ওখানেও বিস্তর আতা ফলেছে, ইয়া বড় বড়। কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না, অমন কাজটি করো না,
আতা আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বললে, বোধহয় পাড়ে যে সর্দারি করে পেড়ে রেখেছে। ও পাড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে, কি কহব হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে। এক মোটাসা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল। বাবু পটাপট সব আতা ছিঁড়ে নিলে। আমি মানা করলে খাফা হয়ে বললে, চুপ রহো উল্লু। আমার ডর লাগলো, শায়দ কোই বড়া আফসার কা বাবা হোগা। সুধীর বললে, হাতে লাল গামছা ছিল? জি হ্যাঁ, উসি মে তো বাঁধ কে লিয়ে গেল। হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে, হলধর দত্তর চড়ে চড়ে গল্পের চাইতেও মজার। প্রবোধ বললে, যাক, আমরা ঠকিনি। আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে। তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন। নিমাই বললে, ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে। তখন পায়েস করে ভীমসেন মশাই আর তাঁর গিন্নিকে খাওয়াবো।